তিনি যখন বাড়িতে হিজরত করে এসেছেন, বাড়িতে আসার পরে দেখতেছেন বাড়িতে কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন যে আমার নিজের সবচাইতে আদরের কন্যা হযরতে ফাতেমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু দেখার জন্য আমি যাব। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য যখন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তিনি যখন গেলেন, যাওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় যায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে কোনো সারা শব্দ দেয় নাই, কোনো আওয়াজ করে নাই, কোনো কিছু করে নাই। দ্বিতীয়বার আবার ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে যে ফাতেমা, আমি তোমার আব্বা আসছি, তুমি দরজাটা খোলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের থেকে দরজা খোলে না। তৃতীয়বার যখন আপনার আমার নবী ঘরের দরওয়াজার সামনে আসিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভেতরে টকটক করে আওয়াজ দিছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালা দিয়ে বলতেছে, আব্বা আমার শরীরের ভেতরে এমন পোশাক আছে, এই পোশাক নিয়ে আপনার সামনে আমি যাইতে পারবো না। একটা শাড়ি পরে আসি, এই শাড়ির আবার 10 জায়গার ভেতরে ছিঁড়া, এমন ছিঁড়া কাপড় পরে আমি আসি, যেই জায়গায় ছিঁড়ে গেছে ওই জায়গায় সেলাই করছে, তার উপরে আবার ছিঁড়ে গেছে, আবার সেলাই করছে, তৃতীয়বার আবার ছিঁড়ে গেছে। এই রকম একটা নিম্ন পরিমাণের কাপড় নিয়ে আপনার সামনে আমি যাইতে পারতেছি না। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারক জানালা দিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। বললেন যে মা, তুমি এই চাদরটা শরীরের ভিতরে পরিধান করে আমার দরওয়াজাটা এবার খুলে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে দিলেন। বিশ্বনবী ঘরের ভিতরে ঢোকার পরে দেখতেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের নিচ দিয়ে একবারে কালো দাগ পড়ে গেছে। কতদিন পর্যন্ত খাবার খায় না, মনে হয় ঘুমায় না, কোনো কিছু করে না, শরীরের ভিতরে কোনো গোস্ত নাই, শরীর শুকে একবারে নষ্ট হয়ে গেছে। রাসূল ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার আম্মা, তোমার শরীরের ভিতরে এই অবস্থা কেন? চোখের ভিতরে কালো দাগ পড়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, কি হয়েছে তোমার? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা আমি আজ থেকে 10 দিন পর্যন্ত খাবার খাইনি। আমাদের বাড়ির ভিতরে চুলার ভিতরে 10 দিন পর্যন্ত কোনো আগুনই জ্বলে নাই। আমি তো এমন ক্ষুধার্ত হয়ে গেছি যে আমাকে যদি একটা গাছের ডাল এনে কেউ দিত এই সময়, তাহলে আমি এই গাছের ডালটাকে চেবে চেবে খেয়ে নিতাম। এই পরিমাণ ক্ষুধা আমার পেটের ভেতরে। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে আর বলতেছে, আব্বা আমার পেটে যদি এই পরিমাণ ক্ষুধা থাকে, তাহলে আপনার যে 2টা নাতি হযরতে হাসান আর হযরতে হুসাইন, এদের পেটে কি পরিমাণ ক্ষুধা থাকতে পারে? আমি তো বড় মানুষ আর তারা তো ছোট বাচ্চা মানুষ, তো তাদের পেটের ভিতরে কি পরিমাণ ক্ষুধা থাকতে পারে আপনি চিন্তা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে 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 পানি পড়তেছে। এমন সময় হযরতে হাসান আর হযরতে হুসাইনের ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়া মাত্রই নিজের নানাকে দেখেই দৌড়ে এসে নানার গলাটা জড়ায় ধরছে, ধরে কান্না করে বলতেছে, নানা আপনি আমার জন্য খাবার আনেননি? রাসূল ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তো তোমাদের জন্য খাবার আনতে পারিনি, কোনো জায়গাতেই খাবার নাই, আমি নিজেই তো খাবার পাইনি। হযরতে হাসান আর হুসাইন ডাক দিয়ে বলতেছে, না আপনি আমাদের জন্য খাবার নিয়ে আসলেন না, এটা তো আমরা সহ্য করতে পারতেছি না, আপনি কিভাবে আমাদের জন্য খাবার নিয়ে আসলেন না? এরকম ভাবে যখন আল্লাহ নবীকে বলতেছেন, বিশ্ব নবী বলতেছে, দেখো তোমরা তো 10 দিন পর্যন্ত খাবার খাও নাই, আর আমার পেটের দিকে তাকায় দেখো আমি 20 দিন পর্যন্ত খাবার খাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর যখন এরকম জামাটা আলোক করছে, উঠাইছে, দেখে আল্লাহ নবী পেটের ভিতরে পাথর বাঁধা আছে। কি বাঁধা আছে? পাথর বাঁধা আছে। আল্লাহ নবী বলতেছে, দেখো আমার পেটের ভিতরে আমি পাথর বেঁধে রেখেছি, যাতে করে আমি এই ক্ষুধার জ্বালায় দুনিয়ার বুকে বেশি দৌড়াচাপার ভিতরে না পড়ে যায়, কষ্টের ভিতরে না পড়ে যায়, এই কারণে পাথর বেঁধে রাখছি, আমার কষ্টটা যেন কম হয়। আমিও 10 দিন থেকে খাবার খাই নাই, তোমাদেরকে কিভাবে খাবার নিয়ে আসবো? ওই যুগে যে এমন একটা বর্বরতা ছিল, আমাদের যুগে কিন্তু এরকম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতিদের সাথে কথোপকথন দেখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের উপরে তিনি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই কষ্টের ঘটনা বা এই কষ্টের কাহিনী কিন্তু আমি দেখতে পারতেছি না, আপনি যদি এখনই জান্নাত থেকে খাবারের ব্যবস্থা না করে দেন, তাহলে আমি জিবরাইল আমিনও কিন্তু আপনার দরবারে কান্না করে অভিশাপ চাওয়া শুরু করে দেব।
এই কথা শুনে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তুমি এদের খাবার নিয়ে কোনো টেনশন করো না, কোনো চিন্তা করিও না, তুমি তাদেরকে আমার একটা সুসংবাদ জানায় দাও। বলে কি সুসংবাদ? তুমি তাদেরকে যায় বলো, যদি তারা এখন খাবার চায় আমি জান্নাত থেকে আমি আল্লাহ তাআলা নিজে তাদের জন্য খাবার পাঠায় দেব। সুবহানাল্লাহ বলেন। আর যদি তারা জান্নাতের খাবার না চায় তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা সুসংবাদ দেব, একটা পুরস্কার দান করব। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসছেন। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছে আপনার কাছে। বলে কেন পাঠাইছে? আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে যদি আপনার নাতিরা অথবা আপনার মেয়ে যদি আজকে খাবার চায়, আল্লাহ তাআলা জান্নাত থেকে সুন্দর সুন্দর নিয়ামতপূর্ণ খাবার আপনার সামনে এনে হাজির করে দিবে। আর যদি তারা খাবার না চায় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে একটা পুরস্কার দান করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় দুই নাতিকে বলতেছে যে, শোনো নাতি, তোমরা যদি আজকে খাবার চাও তাহলে আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমাদের জন্য খাবার পাঠায়া দিবে। এই সময় 10 দিন থেকে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবারের কথা বললে সে খাবার চাইবে না অন্য কিছু চাইবে? সে অবশ্যই খাবার চাইবে। কিন্তু তাদেরকে বলতেছে, শোনো, আর যদি খাবার না চাও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে স্পেশাল একটা সুন্দর পুরস্কার দান করবে। এই দুই নাতি শুনে বলতেছে, না না, আল্লাহ তাআলার পুরস্কার কি হতে পারে? তো নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পুরস্কার তো সুন্দর একটা নিয়ামতপূর্ণ জান্নাত হইতে পারে, যেখানে তুমি হাজার হাজার নিয়ামত ভোগ করবা, দুনিয়ার টেনশন থাকবে না, পেরেশান থাকবে না, ক্ষুধা থাকবে না, চিরস্থায়ী তুমি জান্নাতের ভিতরে থাকতে পারবা। এরকম পুরস্কারই আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে পারে। এই জান্নাতের কথা শুনে দুই নাতি বলতেছে, না না, আপনি আল্লাহ তাআলাকে বলে দেন আমরা 10 দিন ক্ষুধার্ত আছি, আরো 10 দিন ক্ষুধার্ত থাকতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আরো 10 দিন আমরা ক্ষুধার্ত থাকবো, তারপর আল্লাহ তাআলার জান্নাতের পুরস্কারটা আমরা নিব। এইবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সংবাদটা পাঠায় দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি তুমি আল্লাহর কাছে চলে যাও, ওই আল্লাহ তাআলাকে সুন্দরভাবে তুমি জানায় দাও যে আমার নাতিরা 10 দিন পর্যন্ত ক্ষুধার্ত আছে, আরো 10 দিন পর্যন্ত তারা ক্ষুধার্ত থাকতে চায়, কিন্তু আমার আল্লাহ তাআলার পুরস্কারটা তারা নিতে চায়। তাড়াতাড়ি পুরস্কারের খবরটা আমার কাছে এনে হাজির করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ তাআলার কাছে যায় ওই আল্লাহকে ডাক দে, বলে মাবুদ ইয়া বারাইলাইহি, আপনি বলুন আপনার এই পুরস্কারটা কি হতে পারে? আল্লাহর নবী বিশ্ব নবী এই পুরস্কারের কথা আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যাইতে বলেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি তুমি নবীর কাছে চলে যাও, ওই নবীকে সুসংবাদটা জানায় দাও আমি আল্লাহ তাআলা তার দুই নাতিকে এতটাই পছন্দ করেছি, এতটাই মহব্বত করেছি, পছন্দ করিয়া খুশি হইয়া ওই দুই নাতিকে আমি পৃথিবীর সমস্ত যুবকদের জান্নাতের সর্দার বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দিছে। বলে কি সুসংবাদ? সুসংবাদটা হচ্ছে আপনার এই দুই নাতিকে আমার আল্লাহ তাআলা এত মহব্বত করছে, এত ভালোবাসছে, এতটাই কবুল করেছে, আমার আল্লাহ খুশি হয়ে আপনার এই দুই নাতিকে জান্নাতের সর্দার বানায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত হযরত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জিবরাইল আমিন তুমি শুনে রাখো, আমার দুই নাতিকে তো আল্লাহ তাআলা যেই পুরস্কার দান করেছে, এই পুরস্কার পৃথিবীর বুকে আর কেউ পাইতে পারে না। এমন পুরস্কার আল্লাহ তাআলা দান করেছে, এর চাইতে বড় পুরস্কার পৃথিবীর বুকে কিছু হইতে পারে না। কিন্তু আমার দুই নাতি তো পুরস্কার পেয়ে গেল, এই দুই নাতির সাথে সাথে আমার কি সন্তান, আমার একটা সন্তান আছে হযরতে
ফাতেমা, এই ফাতেমাকে কি আল্লাহ তাআলা কোনো পুরস্কার দান করবে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো আপনি শুনে রাখুন, এই ফাতেমাকেও আমার আল্লাহ তাআলা একটা পুরস্কার দান করেছে। এই ফাতেমা ইন্তেকাল করার সাথে সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দোস্ত, হযরত হাসান আর হুসাইনের জান্নাতের সর্দার হওয়ার কাহিনী এইটা। আর ফাতেমা কেমনে জান্নাতের সর্দারিনী হয়ে গেল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারের ভিতরে যাইয়া বিশ্ব নবীর কাছে থাকিয়া 10 দিন পরে যখন বাড়িতে চলে আসছে, দরওয়াজার সামনে ঠক ঠক করে আওয়াজ দিয়ে